সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি মাত্র 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়াই দিন। সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে, আপনার কথা উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে, তার মন গলে যাবে, নরম হয়ে যাবে, আপনার আর অবাধ্য হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার সামনে এসে বিনয়ের সাথে কথা বলবে, আপনি একেবারে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে আমার কেমন সন্তান কেমন হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি প্রশংসা করবেন। আমলটি করে দেখুন না প্রিয় ভাই বোনেরা, কেমন হয় আপনার সন্তান। আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন সন্তানকে নিয়ে, কোনোভাবেই সন্তান বাধ্য হচ্ছে না, অনেক চেষ্টা সাধনা করেছেন, অনেক অর্থ সম্পদ আপনি খরচ করেছেন, কিন্তু কোনোটাই কাজ হয়নি। এখন আপনি অভিভাবক, আপনি আমলটি করে দেখুন। আপনি একটু কষ্ট করুন, অর্থ সম্পদ খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। সন্তানের জন্য পিতামাতার দোয়া একেবারে কার্যকারী দোয়া, আমল। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা হৃদয় নিয়ে, মন নিয়ে, একেবারে ব্যথা বেদনায় নিয়ে আপনি আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি খুবই সহজ, আপনি সহজেই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? অল্প কিছু চিনি রাখতে হবে আপনার সঙ্গে, রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ, জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত অপরাধ আমি করেছি, সব অপরাধ আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। এভাবে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করে চিনিতে ফু দিবেন। চিনিতে ফু দিয়ে চিনি কেমন করে ব্যবহার করবেন পরে বলে দিচ্ছি, আগে আমি দোয়াটি বলে নিই। যখন দোয়াটি পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার সন্তানটা তো অবাধ্য, কোনোভাবেই বাধ্য করতে পারছি না, অনেক চেষ্টা সাধনা করেছি, এখন আপনার দরবারে আসছে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আপনার কাছে বলতেছি, আমলটি করতেছি, পবিত্র কোরআনুল কারীমের এই সূরার বরকতে আমার সন্তানকে বাধ্য করে দিন, তাকে তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার সব কথা শুনে ঠিকমতো স্কুল কলেজে যায়। যদি স্কুল কলেজে না যায়, হে আল্লাহ, তাহলে সে ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারবে না আমাকে, আমি যে এত অর্থ সম্পদ খরচ করতেছি এর কোনো কাজে আসবে না, আমার মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে আপনি বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যখন এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে বলা হয়ে যাবে, এরপরে দোয়া পাঠ করবেন, দোয়া বা সূরাটি। এরপর পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়া বা সূরাটি বলে নিই। আর সেই দোয়া বা সূরাটি হলো আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরাতুল কাউসার, একেবারে ছোট সূরা। তো প্রিয় ভাই বোনেরা, কাউসার আমার দেখার নিয়ম অনুযায়ী পাঠ করবেন আপনি শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন চিনিতে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে পাঠ করবেন আপনি 3 বার।
এরপরে পাঠ করবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দিয়ে দিয়ে, এরপরে সর্বশেষ আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে চিনিতে 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এভাবে আমলটি করতে পারলে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। মনে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে যদি আমলটি করতে পারেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই চিনি কেমন করে ব্যবহার করবেন? সন্তানকে খাওয়াবেন 3 বেলা, সকালে, দুপুরে, রাতে। কেমন করে খাওয়াবেন? শরবতেও আপনি খাওয়াতে পারেন, তবে গরম জিনিসে আপনি খাওয়াবেন। তারপরে শুধু চিনিও খাওয়াতে পারেন, যেমন রুটি দিয়ে চিনি খাওয়া যায়, এভাবে আপনি খাওয়াতে পারেন। যখন খাওয়াবেন তখন আপনি নিয়াত করে খাওয়াবেন, আপনার সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, এরপর এভাবে খাওয়াতে থাকবেন। এভাবে কিছুদিন আমল করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, মন নরম হবে, গলে যাবে। আপনার সব কথা শুনবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখী এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।